হঠাৎ প্রকাশ্যে ওবায়দুল কাদের নির্বাচন ঠেকানোর হুমকি, কি করবে ইউনূস সরকার? এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের একটি বড় ভুল, ভারত হাসিনার গুণসুটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ প্রকাশ্যে ওবায়দুল কাদের নির্বাচন ঠেকানোর হুমকি, কি করবে ইউনূস সরকার? প্রায় 10 মাস পর হঠাৎই প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5ই আগস্ট লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে দেশের নুন খেয়েছে, যে দেশকে রক্ষা করার শপথ নিয়েছিল, এখন সেই দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে উঠেছে ফ্যাসিস্ট হাসিনার সাঙ্গপাঙ্গরা। তার লাশের ওপর দিয়ে হলেও আগামী নির্বাচন ঠেকাতে চায়। এবার তো প্রকাশ্যেই বলে দিল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম মন্ত্রী ফ্যাসিস্ট ওবায়দুল কাদের। তার ভাষ্যমতে যেভাবেই হোক আগামী নির্বাচন ঠেকাবে, এমন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতায় থেকে নামাতে। এর পরিপ্রেক্ষিতে হাসিনা বারবার ভারত থেকে বলে আসছে, মোদী সরকার আমাদের পাশে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই একজোটে হাতে অস্ত্র নিয়ে মাঠে নামতে। শুধু এটাই না, ভারতের কলকাতায় জড়ো হচ্ছে আওয়ামী লীগের সব পলাতক নেতা মন্ত্রীরা। তারা দফায় দফায় গোপন বৈঠকও করছে। এ কারণে এবার প্রকাশ্যে এসে ফ্যাসিস্ট কাদের জোর গলায় বললেন, আগামী নির্বাচন যেভাবেই হোক থামিয়ে দেব। রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জনের জন্ম দেওয়া এই আত্মগোপন নেতা মধ্যরাতে ভিডিও বার্তায় ফের সরব হয়ে জানালেন, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভিডিও বার্তায় কাদের বলেন, আজকে বিচার হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের মতো। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব, কিন্তু প্রতিরোধ চালিয়ে যাব। তার এই বক্তব্যে ফের আগের সেই আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ফিরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু এক ব্যক্তির বার্তা নয়, বরং আগামী নির্বাচনের আগে একটি সম্ভাব্য নতুন রাজনৈতিক পর্বের সূচনাও হতে পারে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন দেবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। নির্বাচনের নামে গঠিত তথাকথিত সংস্কারপন্থী জোট সম্পর্কে তিনি বলেন, এই অশুভ অ্যালায়েন্স জাতিকে বিভ্রান্ত করছে। আমরা এই ধারা গুড়িয়ে দেব। 2024 সালের 5 আগস্ট এক যুগান্তকারী রাজনৈতিক মোড় নেয় বাংলাদেশের রাজনীতি। দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই আত্মগোপনে চলে যান দলের বেশিরভাগ শীর্ষ নেতা। তার মধ্যে ওবায়দুল কাদের ছিলেন সবচেয়ে আলোচিত মুখ। তবে এই দীর্ঘ নীরবতা ভেঙে তার হঠাৎ প্রকাশ্যে আসা এবং নির্বাচনী বার্তা দেওয়া, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এটা হতে পারে আওয়ামী লীগের পুনরুদ্ধার যুদ্ধের